আজকে আমি বানালাম বাঙালির খুবই পছন্দের একটি রেসিপি। এই রেসিপিটা থাকলে গরম ভাতের সাথে আর অন্য কিছু লাগে না। আমি আজকে বানালাম মাছের মাথা দিয়ে মুগ ডাল। তার জন্য আমি কিছুটা মুগ ডাল নিয়ে ভাজা করে নিচ্ছি। মুগ ডালটা যখন একটু কালার চেঞ্জ হয়ে যাবে আর হালকা মিষ্টি গন্ধ বেরোবে, তখন মুগ ডালটা আমি নাবিয়ে নেব। এখন আমি একটা কুকারের মধ্যে কিছুটা জল গরম করতে দিয়েছিলাম, ওর মধ্যে ডালটা দিয়ে কিছুটা নুন আর হলুদ দিয়ে কুকারের ঢাকনা এঁটে সেদ্ধ করতে দেব। এখন আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম মাছের মুড়ো, যে কোনো মাছের মুড়ো নিতে পারো। মাছের মুড়োটা একটু ভেঙে নিয়ে উল্টে পাল্টে ভাজা করে উঠিয়ে নেব। এখন আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা ধনে। ধনের জায়গায় তোমরা জিরেও দিতে পারো। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর কিছুটা আদা রসুন কুচি। এখন সব উপকরণগুলো ভালো করে ভাজা করে নেব। যতক্ষণ না একটা মিষ্টি গন্ধ বেরায় ততক্ষণ আমি ভাজা করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে আমি কাঁচা টমেটো ব্যবহার করেছি, তোমরা পাকা টমেটোটাও ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো আর জিরে ধনের গুঁড়ো দিয়ে মাছের মাথাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এখন ডালটা দিয়ে দিলাম। ডালটার সাথে মাছের মুড়োটা আর সব মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ডালটা একটু ঘন রাখতে হবে, এখানে ডাল পাতলা করা যাবে না। ডালটা যখন ফুটে উঠবে ওর মধ্যে দিয়ে দিলাম খানিকটা চিনি আর দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়ো আর কিছুটা ঘি আর সামান্য স্বাদ পরিমাণ নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। আর নাবানোর আগে দিয়ে দিতে হবে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এখন আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। এখন নাবিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। বন্ধুরা, কার কার এরকম মাছের মাথা দিয়ে মুগের ডাল পছন্দ কমেন্টে আমাকে জানিও। আর এইভাবে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।